বাংলাদেশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার বিতর্কিত মন্তব্য। বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেছেন, ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারে না। শনিবার আগরতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন বলে দেশটির ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে জানানো হয়েছে। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও 22 লাশ উদ্ধার, নিহত ছাড়ালো 48,180। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করে বেড়েই চলছে প্রাণহানির সংখ্যা। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস নেতাদের সাক্ষাৎ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তেহরানের সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইরান। সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে খামেনি বলেন, আপনারা ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে পরাজিত করেছেন, যা আসলে আমেরিকার পরাজয়। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করল পাকিস্তান। সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করেছে পাকিস্তান সরকার। মূলত চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের কোনো ধরনের পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই চাকরি পাওয়ার যে বিধান দেশটিতে এতদিন ছিল সেটি বাতিল করা হয়েছে। শনিবার 8 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। 3 বন্দীর মুক্তির পর 183 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস আরও 3 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছেন। বিনিময়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল আরও 183 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছেন। রোববার 9 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা।